আপনাদের দিনের নবী মোহাম্মদ না, আপনাদের ইব্রাহিম নবীও কাফেরের বাচ্চা ছিল। আপনাদের ঈসা নবীরও পেট ঠিক নাই, আপনাদের আদমেরও পেট ঠিক নাই। বাস্তবে মুফাসসির কখনো ইসলাম ধর্মের অনুসারী ছিলেন না। মূলত সে একজন মুনাফেক। মুসলমান সেজে মুসলমানদেরকে ধোঁকা দেয়াই ছিল তার একমাত্র উদ্দেশ্য। আমি ঘৃণ্য ধর্ম মতবাদ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। ইসলামিক মৌলবাদীকে ধ্বংস করতে হলে তোমাকে অবশ্যই আরেকটা মুসলিম লিবারাল সংগঠন দিয়ে তোমাকে ধ্বংস করতে হবে। কার টাকা কি মারলাম? আরে ভাই, আমার টাকা দিলে আমি খাই গেলাম, আমার মায়া দিবে আমি খামো। আমি যত বড় রকমও তত মানুষেরটা মেরে দিবি। বিষয়টা হচ্ছে কি যে এই এই নাস্তিকটার, এই পোল্টিবাস নাস্তিকটার হাত ধরে, হ্যাঁ, আজকে মনে করেন যে মুনকিরে কোরআন যারা যারা হাদিস অস্বীকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকারী, তারা কিন্তু ওই পথে ওর যেটা এজেন্ডা নামাইছিল যে মুসলমানদের মধ্যে লিবারেল একটা সংগঠন তৈরি করে, হ্যাঁ, মানে যারা মুসলিম নাম দিয়ে পরিচয় দিয়ে, হ্যাঁ, কি বলে ইসলামকে ইয়ে করবে, এই ঠিক ওই একই ওই পরিকল্পনা বাস্তবায়ন করে করার মানে শুরু করছে। এবং ওই হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। আমরা ভিডিওটা শুরু করি শুরু থেকে। এই দেখ কোরআন, দেখেছিস? তুই গালি দিয়েছিস না আমাকে, এর জন্য এই দেখ তোর কোরআনের কথা ছিল। আমার শেষ পর্যন্ত মুক্তি লাভ হয়েছে। হ্যাঁ, আমি ইসলামের মতো একটি ঘৃণ্য ধর্ম মতবাদ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। ইসলামিক মৌলবাদীকে ধ্বংস করতে হলে তোমাকে অবশ্যই আরেকটা মুসলিম লিবারাল সংগঠন দিয়ে তোমাকে ধ্বংস করতে হবে। কার টাকা কি মারলাম? আরে ভাই, আমার টাকা দিলে আমি খাই গেলাম, আমার মায়া দিবে আমি খামো। আমি যত বড় রকমও তত মানুষেরটা মেরে দিবি। ফিরে এলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক দেখেছিস? একমাত্র কাজ। কোরআনে এমন কোনো মিরাকেল নেই, এমন কোনো কিছু নেই যেটা বিজ্ঞান কখনো বলেনি। তখনকার দিনে সমাজে সকল বিজ্ঞান সবই ছিল। ইসলামের জান্নাত একদম সত্য কথা বলতে গেলে লয় ছাড়া, একটু উন্নত লয় ছাড়া আর কিছুই না। মানুষ ঠকানোর এই যোগ্যতা তিনি মায়ের গর্ভ থেকে লব্ধ করে এসেছেন, যে কারণে জন্মের পর তার গর্ভধারিণী মা নিজেও তাকে পরিত্যাগ করেছিলেন। মা মানেই ফেরেশতা না। আমার মা আমাকে মানসিক টর্চার করেছে সারাটি জীবন। সে মরে না কেন? আমি তার মৃত্যু কামনা করি প্রতি মুহূর্তে। কখনো আইনজীবী, কখনো ব্যবসায়ী, আবার কখনো ধর্মীয় বক্তা। বেশ কয়েকবার ইসলাম ধর্ম থেকে বেরিয়ে গেছেন, আবার ইসলাম ধর্মে ফিরে আসার অভিনয় করেছেন একাধিকবার। নাস্তিকতার সাথে আপনি গর্তের সঙ্গে তুলনা দিতে পারেন। গর্তের ভিতরে কিছু থাকে না, গর্তের ভিতরে পড়লে আপনার মরতে হবে। যখন কোনো কিছু জন্ম দিতে হয় না, সেক্সটা এনজয় করতে হয়। So, নানা স্টাইলে ইসলামকে দিয়েছি। কখনো আস্তিক, আবার কখনো নাস্তিক। এ সবই তার বৃহত্তর প্রতারণার অংশ। শুধু আপনার যে যদি পোস্ট দিতে হয়, কারো যদি কোনো জায়গা থেকে বলতে হয়, তাহলে ওই ভিডিওটায় কি দিয়েছিলেন আপনার ওই যে কি বলে টেলিগ্রামে এই ভিডিওটা দিয়েছিলেন? হ্যাঁ, এটা হচ্ছে মানে ইলিয়াসের ভিডিওটা, ওই যেটা ইয়ে টাকা মারে খাচ্ছে, হ্যাঁ, মারে খাইছে তারই এটা আর কি, একটু লম্বা ভিডিও। হ্যাঁ, লম্বা ভিডিও। সে যে এই যে ইয়েদের মধ্যে থেকে মানে মুসলিম সাজে, হ্যাঁ, এই যে মুনকারে কোরআনদেরকে, কিছু মুনকারে কোরআন যারা হাদিস অস্বীকারী হিসাবে নিজেদেরকে পরিচিতি দিচ্ছে, তাদের সাথে তার যে সম্পৃক্ততা, হ্যাঁ, এটারই আর কি একটা ইয়ে দেখানো হচ্ছে আর কি, এটাই প্রমাণিত হচ্ছে। এবং সে যে টাকা মারে খায়, কিভাবে মারে খায়, কার কাছ থেকে মারে খাইছে, সেগুলাও আর কি একটু এই ইয়ের মধ্যে দেখতে পাবেন আপনারা, যে সে আসলে একটা বাটপার। আর এই বাটপাড়ের হাত ধরেই কি বলে আপনার মুনকিরে কোরআনরা, যারা হাদিস অস্বীকার, আরো কিছু বাটপার তৈরি হয়েছে আর কি, এটাই তো তৈরি হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা একটু দেখবো। ধন্যবাদ একে আজাদ ভাই। আসলে দেখেন, এই মুফাসসির ইসলাম এই বাটপারটাকে কিন্তু অনেক আগেই কিন্তু তার মুখ উন্মোচন করা হয়েছে।
ইনফ্যাক্ট আপনি দেখেন নাস্তিকরাও কিন্তু তার বাটপাড়িগুলো বুঝে এবং জানে এবং এটা নিয়ে ওকে নিয়ে প্রচুর সমালোচনা করে নাস্তিকরা। আপনি যদি বাংলা ভাষাভাষী নাস্তিক দাবিদারদের ভিতরে অল্প কিছু নাস্তিকদের আলোচনা শুনে থাকেন, দেখবেন কোনো কোনো নাস্তিক, আমি আর নাম ধরে বলছি না, এর নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। মানে এই ব্যক্তিটা এতটাই নিম্নমানের ব্যক্তি, এতটাই পোল্টিবাজ, সে কখন কি বলে, কখন কোনটা বলে, কখন ইসলামে রিটার্ন করে, কখন ইসলাম ছেড়ে দেয়, কখন নাস্তিক বিরোধী কথা বলে, কখন আস্তিক বিরোধী কথা বলে, মানে ক্ষণে ক্ষণে তার পরিবর্তন, প্রত্যেকটা মুহূর্তেই তার পরিবর্তন। তো বিবর্তনবাদে তো আমি ওইভাবে বিশ্বাসী না, তারপরও এর যে বিবর্তন হচ্ছে, এই যে একটা অসুস্থ মস্তিষ্কের একটা অমানুষ, সেটার প্রমাণ কিন্তু সে ক্ষণে ক্ষণে দিচ্ছে। দেখেন প্রথমে সে কি করলো, সে কতটুকু বোকা, সে বোকা বলবো না বলদ বলবো না কি বলবো আমি বুঝতে পারতেছি না। সে প্রথমে সেই ক্যামেরা অন করে কোরআন ছিঁড়ে দেখাইতেছে। এই থেকে বোঝা যায় এই ব্যক্তিটা যদি একজন মুসলিমকে তার হাতের সামনে পাইতো, তাকে কিভাবে ছিঁড়তো, সে তাকে কয় টুকরা করতো ছিঁড়ে ছিঁড়ে, এর যে আচরণ, এর আচরণ থেকে কিন্তু এটা আন্দাজ করা যায় সে কি বুঝাইতে চাচ্ছে। তার মতো একটা আমি অশিক্ষিত বলবো না, তার মতো একটা অসম্ভব রকম একটা বলদ ব্যক্তি কোরআন ছিললেই কি আর সাধারণ একটা বই ছিললেই কি, সে তো কোনোটাই মানে না। সেগুলো ছিঁড়ে ছিঁড়ে তার ভিতরের যে ক্ষোভ, যে রাগ, মুসলিমদের উপরে যে তার একটা রাগ আছে, মুসলিমদেরকে কিভাবে সে আক্রমণ করতে চায়, এটা সে মুখে বলতে পারে না, কিন্তু তাদের ধর্মীয় যে কিতাব এগুলা ছিঁড়ে এগুলোর উপরে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে, বিভিন্ন রকমের নোংরামি করে, এই ধরনের যে নাস্তিকগুলো, তথাকথিত যে নাস্তিক, এরা কিন্তু সচরাচর এই কাজগুলো তারা করে। আপনি আসলে ঠিকই বলছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি যে এই এই নাস্তিকটার, এই পোল্টিবাস নাস্তিকটার হাত ধরে, হ্যাঁ, আজকে মনে করেন যে মুনকিরে কোরআন যারা যারা হাদিস অস্বীকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকারী, তারা কিন্তু ওই পথে ওর যেটা এজেন্ডা নামাইছিল যে মুসলমানদের মধ্যে লিবারেল একটা সংগঠন তৈরি করে, হ্যাঁ, মানে যারা মুসলিম নাম দিয়ে পরিচয় দিয়ে, হ্যাঁ, কি বলে ইসলামকে ইয়ে করবে, এই ঠিক ওই একই ওই পরিকল্পনা বাস্তবায়ন করে করার মানে শুরু করছে, এবং ওই এজেন্ডার ভিত্তিতে এই যে মুনকিরে কোরআন যারা আছে তাদের মানে অনেকেই বলতে পারেন 50%, হ্যাঁ, এরই হচ্ছে অনুসারী, এই নাস্তিকটার, এই পোল্টিবাজটার অনুসারী। এ যেমন ধর্ম ব্যবসায়ী, ঠিক ওরাও হচ্ছে ঠিক ওই একই ধর্ম ব্যবসায়ী। এর সিস্টেমেই জি ওরা আজাদ ভাই, ওই আরেকটা জিনিস দেখেন, এরা কিন্তু দেখবেন কখনো এটা পাবেন না যে বাইবেলটা ধরে ছিঁড়তেছে বা একটা হ্যাঁ, হ্যাঁ, হিন্দুদের কোনো একটা ওই যে মনুসংহিতা আর হ্যাঁ, কি কি বলে, দেখবেন না যে এগুলো কখনো ছিঁড়তেছে বা এগুলো এগুলো নিয়ে কিছু বলতেছে বা কিছু করতেছে, এগুলো দেখবেন না। যা দেখবেন সব হচ্ছে ইসলামিক কিতাব গ্রন্থ, আল্লাহর বাণী, এক্স্যাক্টলি কোরআন, দেখবেন এগুলো নিয়ে। কারণ এগুলো করতে পারলে ওদের ব্যবসাটা ভালো চলে। ভালো চলে। এগুলো করতে পারলে ওইখানে যদি মনে করেন ওর যদি কেউ একটা গালিও দিতে যায়, সেটা যদি টাইপিং এর মাধ্যমে হয়, ওইখান থেকেও পয়সা পায়। মানে যত ভিউ হবে, যত ওইখানে যত কমেন্ট হবে, ততই ওর পয়সা আসবে। ওরা হচ্ছে এই বিশেষ কারণ আছে, এই বিশেষ কারণগুলোকে ওরা মানুষের সামনে তুলে ধরতে দ্বিধাবোধ করে না। যে তার নিজের মায়ের মৃত্যু কামনা করে, আপনি চিন্তা করে দেখেন সে বক্তব্যটা দিল কি, যে লাইভে এসে তার মায়ের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ধরেই নিলাম আমরা যে তার মায়ের প্রতি তার অনেক ক্ষোভ আছে, হ্যাঁ, মা হয়তোবা অনেক নির্যাতন করছে, আমরা ধরেই নিলাম, আমরা যেহেতু দেখিও নাই জানিও না। কিন্তু একটা সন্তান হিসাবে যদি পাগল না হয়, একটা সন্তান লাইভে এসে তার মায়ের মৃত্যু কামনা করতেছে, পারে সে যদি পাইতো তার মাকেও সে ছিঁড়া ফেলাইতো,
মানে এমন রাগ নিয়ে কথা বলছে যে সে একটা তো কিতাব ছিঁড়ছে মাত্র। তার মাকে পাইলে তার মার দুইটা রান দুইটা টান দিয়ে ছিঁড়া ফেলাইতো। আপনাদের দিনের নবী মোহাম্মদ না, আপনাদের ইব্রাহিম নবীও কাফেরের বাচ্চা ছিল। আপনাদের ঈসা নবীরও বাপের ঠিক নাই, আপনাদের আদমেরও বাপের ঠিক নাই। বাস্তবে মুফাসসির কখনো ইসলাম ধর্মের অনুসারী ছিলেন না। মূলত সে একজন মুনাফেক। মুসলমান সেজে মুসলমানদেরকে ধোঁকা দেয়াই ছিল তার একমাত্র উদ্দেশ্য। আমার শেষ পর্যন্ত মুক্তি লাভ হয়েছে। হ্যাঁ, আমি ইসলামের মতো একটি ঘৃণ্য ধর্ম মতবাদ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। বেশ কয়েক বছর আগে মুফাসসির তার ইসলাম বিদ্বেষী সহযোগীদের নিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার গোপন মিশন শুরু করেছিলেন। ইসলামিক মৌলবাদীকে ধ্বংস করতে হলে তোমাকে অবশ্যই আরেকটা মুসলিম লিবারাল সংগঠন দিয়ে তোমাকে ধ্বংস করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট ডিফিট দিস। কতিপয় নাস্তিকের ওই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আস্তিক সেজে মুসলমানদের ভেতরে ঢুকে কিভাবে আমাদের ঈমান নষ্ট করা যায়। আমরা ওদেরকে বলতে হবে, ওদেরকে বন্ধু বানাইতে হবে। আমি কিছু এক্সট্রিমলি লিবারাল মুসলমানকে নিয়ে আসবো, আমাদেরকে ইন্টারাকশন প্রমাণ করতে হবে যে আমরা নাস্তিকের মুভমেন্ট না। এরপরই শুরু হয় মুফাসসিলের ভয়ঙ্কর অভিযান। আমার স্ত্রী এবং আমরা দুজনই ইসলামে ফিরে এলাম। হ্যাঁ, আমাদের এই জায়গাটা আর একটা টপিক, সেটা হচ্ছে যে এই যে ইসলামে ফিরে এলাম, এই তার আগে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে সে বলতেছে যে এমন একটা সংগঠন তৈরি করতে হবে, লিবারাল সংগঠন, যেই সংগঠন মুসলিমদের ভিতর থাকেই মুসলিমদের ক্ষতি সাধন করবে। তো সে সেই সংগঠনটা তৈরি করে ফেলাইছে, যাদেরকে আজকে আমরা বাংলাদেশে মুনকিরে কোরআন তথা মানে মুনকিরে হাদিস বলে অনেকে চিনে বা আহলে কোরআন নামে চিনে। বাস্তবে তারা মুনকিরে কোরআন, এই এদের নাস্তিকদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে।